হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে থাকছে পালং শাকের দারুণ একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম এটা। তো এখানে আমি পালং শাক নিয়েছি, আর এটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়ে এখন কড়াতে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি। তবে এখানে কোনো পানি দিবেন না, কারণ এটা ঢেকে দিলে এখানে বেশ পানি উঠবে, আর এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। তো এখানে আমি হাফ চামচটা কম দিয়ে দিচ্ছি লবণ, কারণ শাকটা দেখে যতটা বেশি মনে হচ্ছে, সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা অনেক কমে যাবে। তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকনি দিয়ে এটা ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকনি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর আমি ঢাকনি খুলে দেখাবো এটা আসলে কীরকম পানি উঠেছে বা কেমন সিদ্ধ হয়েছে। তো আমি ঢাকনিটা খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ পানি উঠেছে এবং শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে কিন্তু অল্প হয়ে গেছে। আর এই পানিটা কিন্তু আমি ফেলবো না। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আলু, ছোট একটা আলু আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে দিয়েও ভেজে নিতে পারেন, তবে আলুটা একটু চিকন করে নিলে ভালো হবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানেই দিয়ে দিচ্ছি আলুটা, একটু সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে। তো প্যানে এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখানে আমি আবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর শাকে কিন্তু রসুনটা বেশি হলে খেতেও ভালো লাগে। তো এখানে রসুন দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একটু লালচে ভাব আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এখানে এখন আমি অ্যাড করছি হাফ চামচ কাঁচা জিরা আর 2টা শুকনো মরিচ ফালি। আপনারা কিন্তু কাঁচা জিরাটাও স্কিপ করতে পারেন, যারা পছন্দ করে না, তবে আমার কাছে ভালো লাগে বলে আমি এটা দিয়েছি। তো এখানে নাড়াচাড়া করে একটু টমেটো দিয়ে দিব। টমেটোটা আসলে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু এখন শীতের সময়, এখন টমেটোর সিজন, এই জন্য আমি আসলে দিয়েছি। টমেটো দিলে কিন্তু আসলে ভালো লাগে। আর এই শাকটা গরম ভাতের সাথে যখন খাবেন অসম্ভব ভালো লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে বুঝতে পারবেন যে আসলে শাক রান্নাটা কেমন হয়েছে, কেমন লাগে আসলে এভাবে রান্না করলে। তো এখন আমি সেই সিদ্ধ করা শাকটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এখানে আমি মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম। এখানে খুবই সামান্য আমি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। আপনারা শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু মুগ ডালটা দিবেন। তো তবে এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আমার রান্না শেষ, এখন চলে যাব পরিবেশনে। তো দেখতে পাচ্ছেন পালং শাকের রেসিপিটা কেমন হয়েছে রান্নার পরে। অসম্ভব ভালো লাগে আসলে এভাবে পালং শাকের রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন রান্নার আপডেট আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।